এইটা কি কোরআন। এই কোরআন থেকে আমরা অনেক দূরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর সকল জাতি আমাদের উপরে আজকে স্ট্রিম রোলার চালাচ্ছে, আমাদেরকে শাসন করতেছে। আর এই কোরআন হাতে ছিল বলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, শাসন করেছেন কিনা। কিন্তু আপনারা জানেন যে ওসমানিয়া খেলাফত পর্যন্ত প্রায় এই ভারতবর্ষ 800 বছর শাসন করেছে কারা? মুসলমানরা শাসন করেছে 850 বছর। কোন কোন গ্রন্থে বলা হয় যে 900 বছর, 750 বছর, যাই হোক থাকতে পারে। 700 বছর ধরেন, 800 বছর ধরেন, এটা কিসের মাধ্যমে করেছে? কোরআনের মাধ্যমে। সম্ভব হয়েছে কিনা তারা দেখাই দিয়েছে। আজকে আমরা কোরআন দিয়ে পারতেছি না কেন? কারণ কোরআনে যে চরিত্র বর্ণনা করা হয়েছে আপনার আমার চরিত্রের সাথে তার মিল নেই। কোরআনের চরিত্র, কোরআন কি চায়, কোরআনের ম্যাথোডোলজিটা কি, এইটা আমরা বুঝি না বলে আমরা আজকে শোষিত হচ্ছি। শাসন করতেছে কারা? যারা আমাদের এই কোরআনের শিক্ষাগুলোকে চুরি করেছে। কোরআনের শিক্ষা হচ্ছে কি? গোটা রাষ্ট্রে একজন আমির থাকবে, গোটা রাষ্ট্রে একজন কি থাকবে? আমির থাকবে। এক আমিরের নেতৃত্বে মুসলমানরা দেশ পরিচালনা করবে। এটা কোরআনের বিধান, হাদিসের বিধান। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যদি শুধু আমির সার্চ দেয় যে আমির কোন দলের কতগুলো, তাহলে বাংলাদেশের আমির গুনতে শেষ করতে পারবেন না, এত আমির। যার কারণে আমরা আমাদের এই নেতৃত্ব শূন্য হওয়ার একমাত্র কারণ এবং অন্যতম কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাদের আমিরের সংখ্যা যত পাল্লা তত আমির, যত পাল্লা তত আমির। কোন কোন দল তো এমন আছে যে আমিরের যাই সমর্থক নাই, একজন মনে করি এমন নাই, কোন দলের লোক নাই, দু একজনকে নিয়ে মামাম সাজা খালি এরাই একটা দল, এরাই একটা জামা তৈরি হয়ে গেছে। যার কারণে আমরা নেতৃত্ব শূন্য। একজনের প্রমাণ থেকে আপনারা দেখেন, যদি আজকে পোপেরা থাকে ইতালির রাজধানী রোম, রোমের একটা জায়গা যেটাকে বলা হয় ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, এরা যদিও একটা স্বতন্ত্র দেশ হিসাবে এটা স্বীকৃতি চেয়েছিল, আজ পর্যন্ত পেয়েছে কিনা আমি জানি না, তবে তারা দাবি করে যে এটা পৃথিবীর সব থেকে ছোট দেশ। সেই জায়গায় থাকে খ্রিস্টানদের পোপ, কারা থাকে? পোপেরা থাকে। ওই জায়গার মধ্যে তারা থাকে। ওরা যদি ওখান থেকে আজকে গোটা খ্রিস্টান জাতিকে যদি তাদের আমির যদি মানে তাদের আমির বলতে আমি বলছি তাদের পোপ, তারা যদি আজকে বলে সূর্য দিনের বেলা উদিত হয় না, সূর্য রাতে উদিত হয়, গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান মানুষ আর না ওই কথাটাকে সমর্থন জানায়, ওই কথাটাকে কি করে? সমর্থন জানায়, সাপোর্ট করে। কিন্তু আজকে যদি বাংলাদেশের কোনো এক দলের আমির বলে যে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করব, আপনারা আসুন, তখন বিভিন্ন দল বলবে কি ওদের আকীদায় সমস্যা আছে, ওদের কি আছে? আকীদায় সমস্যা, ওদের টুপিতে সমস্যা, ওদের জুব্বায় সমস্যা, ওদের পাগড়িতে সমস্যা, ওদের মসজিদে সমস্যা, যত সমস্যা শুরু হবে। হবে কিনা? মেনে নিবে? একবারকে বলে তো মেনে নিবে। বাংলাদেশের মুসলমানেরা কোনো ব্যাপারে একমত নয়, কোনো ব্যাপারে একমত নয়। একটা ব্যাপারে তারা একমত, সেটা হচ্ছে বাংলাদেশের সকল মুসলমান জাহান্নামী। কেমনে? আপনারা এখন আমার প্রশ্ন করতে পারেন, শুধুমাত্র বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, রৌলিয়াদান করা, আমিন আস্তে ধরে পড়া আর মিলাদ কিয়াম না করা বা করা, এগুলো পক্ষে বিপক্ষে যারা যে মতে আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছে, গেছে কিনা? একজন আরেকজনকে কি বলে? জাহান্নামী। একজন আরেকজনকে কি বলে? জাহান্নামী। যে মিলাদ করে আরেকজন মিলাদ করে না, সে তাকে ভাবে কি? এ গোমরা হয়ে গেছে। আবার যে পরে ও বলতেছে এ গোমরা হয়ে গেছে। বিদাত করে, বিদাত মানে কি? বিদাত কি? কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকদিন খুতবার মধ্যে না বলি ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতি জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার দৃষ্টিতে আপনি বিদআতি, আপনার দৃষ্টিতে আমি বিদআতি। তার মানে সবাই এই মতে একমত যে সবাই আমরা বিদআত করার কারণে কোথায় যাব? জাহান্নামে যাওয়ার মধ্যে একমত তো নাকি? একমত কিনা? এখন মুসলমানরাই মুসলমানদেরকে বলে দেখ তোদের নামাজ এইখানে তোরটা হয় না, তোমারটা এখান থেকে এখানটা হয় না, দুই দলে ঝগড়া লেগে যায়। তারপরে দেখা যায়
সঠিকভাবে উপস্থাপন